হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা রাখতেছি সবাই অনেক সুপার আছেন। আজকে আমরা জার্নি করব কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইন পরিবহনে। গ্রিন লাইনের ডাবল ডেকার বিজনেস ক্লাসে বেশ কয়েকবার যাতায়াত করলেও গ্রিন লাইনের এই ডাবল ডেকার স্লিপার কোচে একবারও যাতায়াত করা হয়নি, আর সে কারণেই আমরা চলে আসলাম গ্রিন লাইনের ডলফিন মোড়ের সেই কাউন্টারে। আমরা যেহেতু আছি 5 জন, তাই আমাদেরকে 5 জনের টিকিট করা লাগবে, আর টিকিট প্রতি এখানে প্রাইস হচ্ছে 2500 টাকা। গ্রিন লাইনের অন্যান্য সেকশনগুলোতে ভাড়া কেমন সেটা আমি জানি না, তবে আমাদের এই সেকশনটা ছিল স্ক্যানিয়া, এবং গ্রিন লাইনের আরো দুইটি সেকশন হচ্ছে, একটি হচ্ছে ম্যান এবং অপরটি হচ্ছে ভলভো, যেগুলা কম বেশি একই রকম প্রাইসে এই লেনে যাতায়াত করে থাকে ঢাকা টু কক্সবাজার রুটে। আমাদের টিকিট কাটার পরে বাসে ওঠার সময় ছিল আর মাত্র 5 মিনিট, তাই আমরা এখন আর লেট না করে বাসে উঠে পড়লাম। সাধারণভাবে অন্যান্য কোচগুলোতে দেখা যায় উপরে থাকে স্লিপার আর নিচে থাকে বিজনেস ক্লাস কিংবা ইকোনমি ক্লাস, আর উপরের যে স্লিপার সেই স্লিপারে আমরা বেশ কয়েকবার যাতায়াত করেছি, তাই আমাদের আজকে ইচ্ছা ছিল আমরা নিচের স্লিপারে যাতায়াত করব, এবং নিচের যে স্লিপারগুলো সেগুলাই আমরা টিকিট পেয়েছি, জাস্ট একটা আমাদের উপরে ছিল। পরিবহন জগতের মধ্যে কিছু ব্র্যান্ড রয়েছে যাদের মধ্যে গ্রিন লাইন সবসময় টপেই থাকবে। গ্রিন লাইনের এই বাসগুলা আগের মডেলের হইলেও কিংবা দেখতে এগুলা পুরানো লাগলেও এটা কিন্তু আসলে একটা ব্র্যান্ড। আমাদের এই বাসের ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর, এবং আমাদের লেগ স্পেস কিন্তু অনেক পরিমাণ দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিটের কাছে এক্সট্রা করে কভার এবং অনেক কিছু দেওয়া রয়েছে, যেগুলোর জন্য আপনার স্পেস নিয়ে কোনো প্রবলেম হবে বলে মনেই করতেছি না। কমিটমেন্টের কথা বলতে বলতে এখন আমাদের বাস অলরেডি চলা শুরু হয়ে গেছে। এখন আমরা এগোচ্ছি একদম ঢাকার উদ্দেশ্যে, তাই আমার এখন ঘুম আসতেছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে একদম হোটেলের ভিডিওতে। অস্থির একটা ঘুম দেওয়ার পরে এখন এসে দেখতেছি সুপারভাইজার ডাকাডাকি করতেছে, হোটেল ব্রেক 20 মিনিট, আর সেই কারণে আমি লাফ মেরে ঘুম থেকে উঠে পড়লাম, কারণ টাইমটা মিস্টেক করা যাবে না। এবং গাড়ি থেকে নেমে দেখতেছি গাড়ি যেরকম প্রিমিয়াম ক্লাস সেরকম হোটেলেও দাঁড়িয়েছে প্রিমিয়াম ক্লাস মানের একটি হোটেলে। সো আমরা যেহেতু রাতে কোনো কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তাই আমরা এখন ভেতরে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করব। গ্রিন লাইন পরিবহন আগে থেকে অনেকটা ভাইব ছিল, এটা যে নতুন আজকে ভাইব হয়েছে ব্যাপারটা মোটেও এমন না। আর পরিবহন জগতে যারা বাস লাভার রয়েছেন তারা তো গ্রিন লাইন সম্পর্কে অবশ্যই জানেন না যে আসলে গ্রিন লাইন একটা ব্র্যান্ড। সো আমরা এখন ফ্রেশ হয়ে আমরা অর্ডার করে ফেলছি এখানকার স্পেশাল বিফ খিচুড়িটা। এখানে অনেকেই দেখতেছি এই বিফ খিচুড়িটা খাচ্ছিল, আর আমরাও এখানে জিজ্ঞাসা করার পরে তারা বললো তাদের এই জিনিসটা অনেক স্পেশাল, আর সে কারণে আমরাও এটা খেয়ে দেখেছি। এটা মোটামুটি স্পেশাল বললেই চলে, কারণ এটা 10-এর মধ্যে অনায়াসে মার্ক দিতে গেলে 8 দেওয়া যেতে পারে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আর রাহাত বাবু চলে আসলাম আমাদের আবারও সেই আগের সিটে, উঠে পড়লাম আমরা বাসে। এখন আমরা চলে যাচ্ছি একদম সরাসরি ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে আমাদেরকে আরো একবার হোটেল ব্রেক দেওয়া হবে। সো এই 3-4 ঘন্টার জন্য আমরা এখন আবারও একটা ঘুম দিব। যাই হোক, অস্থির একটা ঘুম দেওয়া শেষে যখন সুপারভাইজার আবারও কানের কাছে এসে বলে হোটেল ব্রেক 20 মিনিট, তখন আবারও একটা লাফ দিয়ে উঠে পড়লাম হোটেলে যাওয়ার জন্য। তার কারণ শুধুমাত্র হোটেলে যাওয়া লাগবে ব্যাপারটা এমন না, ওয়াশরুমে যাওয়াটাও এখন মূল ইম্পর্টেন্ট। আর এরপরেই সুখের কাজ সেরে ফ্রি হওয়ার পরে এখন আমরা বাইরে এসে সুন্দরভাবে একটা কফি খেয়ে নিলাম, কারণ আগের হোটেলে যখন নেমেছিলাম তখন ভারী কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, তাই এখন হালকা কফি খেয়ে শুধুমাত্র ফ্রেশ হয়ে নিচ্ছি। আরো আমাদের বাস যেহেতু গ্রিন লাইন আর ইঞ্জিন যেহেতু স্ক্যানিয়া, সেই হিসাবে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না। আমাদের বাসের স্পিড যথেষ্ট পরিমাণ ভালো আছে, যদিও আমরা 1 ঘন্টার জ্যামে ছিলাম, তবে স্ক্যানিয়া হিসেবে যথেষ্ট পরিমাণ টান ছিল এই গাড়িতে ডাবল ডেকারের। আমরা ডলফিন মোড় থেকে বাসে উঠেছিলাম রাত 9:30টার দিকে, আর আমাদেরকে এখন ঢাকায় নামিয়ে দিয়েছে সকাল প্রায় এখন বাজে 8:20 মিনিট। তো অরিজিনাল টাইম অনুযায়ী যদিও আমাদের টাইম লেগেছে 9 ঘন্টার মতন, কিন্তু আমি বলবো এই টাইমটা লেগেছে আমাদের অরিজিনালি 7.5 থেকে 8 ঘন্টার মতন। তার কারণ হচ্ছে এর মধ্যে আবার 2টা হোটেল ব্রেক ছিল এবং প্রায় 1 ঘন্টার উপরে আমাদের একটা জ্যাম ছিল। সো গ্রিন লাইন পরিবহনের সাথে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।